আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রুবায়েত বিথি, গাইনি অ্যান্ড অবস স্পেশালিস্ট। আমাদের আজকে আলোচনার বিষয় হলো পোস্টন্যাটাল অ্যাডভাইস। গর্ভবতী মা ৯ মাস প্রেগন্যান্সি পিরিয়ড পার হওয়ার পরে ডেলিভারির পরে আমরা তাদেরকে যে উপদেশগুলো দিয়ে থাকি সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। একজন মা ৯ মাস প্রেগন্যান্সি একটা নরমাল ফিজিওলজিক্যাল কন্ডিশন। সেই পিরিয়ডে তাদের অনেক ফিজিওলজিক্যাল অ্যানাটমিক্যাল চেঞ্জ হয়। এরপরে ৯ মাস শেষে যখন একটা বাচ্চা জন্ম দেয়, পরপরেই কিন্তু তাদের অনেকটা ধকল সহ্য করতে হয়। এই সময়টায় আমরা ডেলিভারির পর মাকে ছেড়ে দিই, কিন্তু তাদেরকে অবশ্যই কিছু উপদেশ দিয়ে আমরা ছাড়বো। পোস্টনাটাল অ্যাডভাইসের মধ্যে আমরা ৪ টা ভিজিটের কথা মাকে বলে দিই যে, সে হচ্ছে পোস্টনাটাল পিরিয়ডে কমপক্ষে ৪ টা ভিজিট মানে ডক্টরের পরামর্শ নিবে। সেটা হলো ২৪ ঘন্টার মধ্যে সে একটা ভিজিট নিবে। এরপরে ২ থেকে ৩ দিনের মধ্যে একটা ভিজিট। ৭ নাম্বার দিনে সে একটা ভিজিটে আসবে। তখন সে ডাক্তারের পরামর্শ নিয়ে যাবে। এর পরবর্তীতে সে ৬ সপ্তাহের সময় ফাইনালি আরেকটা ৪র্থ নাম্বার ভিজিটে আসবে। এবং সেই ভিজিটে আমরা তাদেরকে পোস্টনাটাল অ্যাডভাইস সম্পর্কে ডিটেইলস বুঝায় বলব। সে উপদেশগুলোর মধ্যে একটি হলো যে বাচ্চাকে শুধুমাত্র বুকের দুধ খাওয়াবে ৬ মাস পর্যন্ত। আর এর পাশাপাশি বাচ্চাকে ১.৫ মাস থেকে ইপিআই শিডিউলের মধ্যে টিকা নেওয়া শুরু করবে। আর মায়ের জন্য উপদেশ হলো সে রেস্টে থাকবে। সে যদি নরমাল ডেলিভারি করায় তাহলে ১.৫ মাস সে ভারী কাজ করবে না। আর সিজারিয়ান সেকশন যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সে ৩ মাস রেস্টে থাকবে, ভারী কাজ করবে না। এর পাশাপাশি সে ৬ সপ্তাহ পর থেকে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নিবে। আমরা বলি ১ম ৬ মাস যেহেতু বাচ্চা বুকের দুধ খায়, এই সময় শুধুমাত্র সে প্রজেস্টেরন কন্টেইনিং অপশনগুলো নিতে পারবে, মিনি পিল নিতে পারবে। আর ৬ মাসের পর সে তার ফ্যামিলির প্রয়োজন অনুসারে একটা দীর্ঘমেয়াদী পদ্ধতিতে যাবে। এর পাশাপাশি মায়ের জন্য আরো উপদেশ হলো এই সময় মা হচ্ছে সাইকোলজিক্যালি অনেক আপসেট থাকে। তার ফ্যামিলি তাকে যথেষ্ট সময় দিবে, তার রেস্টের ব্যবস্থা করে দিবে, পুষ্টিকর খাবার-দাবার ব্যবস্থা করবে। ধন্যবাদ।